বন্ধুরা, আজকের রেসিপি আলুর মুইঠা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে তোমরা বাড়িতেই রান্না করে ফেলতে পারো এই আলুর মুইঠা। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে বেশ ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবারে হাত দিয়ে প্রেস করে আমি কিন্তু ম্যাশ করে নেব। এবার কিছু উপকরণ কিন্তু আমি এই আলুর মধ্যে মিশিয়ে নেব, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। এই যে আলু ম্যাশ করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু ছোট ছোট টুকরো করে দেবে। আর দিয়ে দিলাম 5টা মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা কুচিটা তোমরা যে যার মতো ঝালটা বুঝে দিও। আর 1 মুঠো দিয়ে দিলাম ধনে পাতা। এর সাথে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ। হলুদ গুঁড়ো কিন্তু বেশি এখানে দেবে না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব বেসম। বেসম এখানে উপর চুপুর 2 চামচ মতো আমি দিয়েছি, বেশি দেবার দরকার নেই। আর বেসম এমনি কাঁচা দিলেই হবে, কোনো রোস্টেড করে দেবার দরকার নেই, কোনো গন্ধ কিন্তু ছাড়বে না। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। একদম ইউনিক একটা রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি। কথা বলতে বলতে হাত দিয়ে আমি কিন্তু দেখো খুব ভালো করে ম্যাশ করে নিলাম। ভালো করে মেখে নেওয়ার পর এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলে রান্নাটি করলে বেশি ভালো হয়। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে হাতুর তালু দিয়ে আমি দেখো এরকম করে প্রেস করে করে মুঠোর মতো করে করে নিচ্ছি। মুইঠা মানে তো মুঠো, হাতের মুঠোয় যতটা ধরবে ঠিক ততটা নিয়েই এরমভাবে মুইঠা করে নেবে। তোমরা তো মুইঠা নানা রকমের খেয়েই আছো। যেমন মনে করো মাছের মুইঠা, ডালের মুইঠা, সোয়াবিনের মুইঠা আমরা করেই থাকি, খেয়েও থাকে। কিন্তু আলুর মুইঠা কি কখনো খেয়েছো? না খেলে কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করো। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা, না করলে কিন্তু বুঝতে পারবে না। একদম ইউনিক একটা রেসিপি। অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস ডিম থাকে না, তখন যদি এরকম চটপট রান্না করে দাও তাহলে কিন্তু চটজলদি খাওয়াও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এই রেসিপিটি দিয়ে কিন্তু অবশ্যই ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। দেখো আমি কিন্তু গড়ে নিলাম সমস্ত মুইঠাগুলো। আর এদিকে দেখো তেলটা কিন্তু বেশ ধোঁয়া ওঠা মতো আমি গরম করে নিচ্ছি। দেখো তেল কিন্তু ধোঁয়া উঠছে। অবশ্যই ধোঁয়া ওঠা অবধি মতো করে করবে, না হলে কিন্তু এই যে মুইঠাগুলো কিন্তু কড়ার গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খেতেও ভালো লাগবে না, ভেঙে যাবে। সেই জন্য বললাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম আস্তে করে রেখে সব মুইঠাগুলো ছেড়ে দিলাম। এবার এক পিঠ লাল লাল হলে আমি আর এক পিঠ কিন্তু ভেজে নেব, লাল করে করে ভাজবো। আর দেখো আমি যেহেতু কিন্তু ভালো করে তেলটাকে গরম করেছি, ওই জন্য দেখো চটজলদি কিন্তু উল্টেও যাচ্ছে। একদম ইউনিক একটা রেসিপি। আমার অনুরোধ রইল বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করো। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা থালায় তুলে রাখবো। আর চটজলদি হয়েও যায় রেসিপিটা, বাড়িতে করো অবশ্যই। এবারে যে তেলটা রইল সেই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। দেখো বন্ধুরা, ফোড়নের জন্য তেলেতে দিয়ে দিলাম প্রথমেই আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম। আর আধা চামচ মতো দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। ফোড়নের যখন সুন্দর গন্ধ উঠে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটা ভিজিট করে তোমরা প্লিজ চ্যানেলটিকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের কাছে চলে যাব।
পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবারে আমি মশলা বেটে রেখেছিলাম আদা, রসুন আর টমেটো। এবারে সেই পেস্টটাও দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছিলাম, 2 ইঞ্চি আদা আর 8টা মতো রসুনের কোয়াকে নিয়ে আমি কিন্তু বেটে নিয়েছিলাম। দিয়ে এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 ভাগের 4 ভাগ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1 চামচের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আধা চামচা মতো চিনি। একটু চিনিটা দিলে খেতে টক মিষ্টির ব্যালেন্সটা তবে ভালো হয়। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবে তত কিন্তু কাঁচা গন্ধটা মশলাটা চলে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। একদম ইউনিক একটা রেসিপি, তাই না বন্ধুরা? বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করো। খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা। এবার দেখো তেল ছাড়া অবধি কিন্তু আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কুসুম গরম জল। অবশ্যই একটু চেষ্টা করবে গরম জল দেওয়ার, না দিলে ঠান্ডা জলও দিতে পারো, তাতেও কোনো আপত্তি নেই। এবার একটু আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে আমি একে একে মুইঠাগুলোকে ছেড়ে দেবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা বন্ধুরা হয়ে যায়। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবারে দেখো একে একে আলুর মুইঠাগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট মতো ফোটালেই হবে। আর রেসিপিটাতে কিন্তু বেশি গ্রেভি থাকে না, কারণ একটু টেনেও নেবে ঝোলটা। এর অবস্থাতেই কিন্তু আমি এবার বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দেবে এই রান্নাটিতে। এই রান্নাটিতে ধনেপাতা কুচি না দিলে খেতে কিন্তু বেশি ভালো হবে না। ধনেপাতার গন্ধটাকে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা অবশ্যই তোমরা করো এরমভাবে। তৈরি করে ফেললাম আলুর মুইঠা। যেমন দেখতে ভালো হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। সবাই বাড়িতে তোমরা তৈরি করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।